অন্নদা, অন্নদা, মা, আমাকে এখানে নিয়ে এলি কেন? এই যে তোমারই আদেশ মা। কই, আমি তো কোনো আদেশ করিনি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তোমার আদেশ আমাকে পৌঁছে দিয়েছেন মা। রামকৃষ্ণ পরমহংস তোকে মিথ্যে বলেছে? অসম্ভব, চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে মা, কিন্তু যিনি বলেন সত্য কথা কলির তপস্যা, তিনি কখনো মিথ্যে বলতে পারেন না মা। তাই বেশ, তবে তাই। এবার আমার কথা শুনবি? আমি তোকে যা বলবো তাই করবি? আগে শুনি, যদি মনের মতো হয় তাহলে নিশ্চয়ই শুনবো। আর যদি মনের মতো না হয়? শুনবো না। আমি আদেশ করলেও শুনবি না? না, অপ্রিয় আদেশ আমি শুনবো না। বেশ, যদি আমার পরিবর্তে শ্রী রামকৃষ্ণ তোকে আদেশ দেয় তাহলে? শুনবো। তাহলে মনে কর এ তারই আদেশ। কি আদেশ মা? শোন, আগামীকাল বিজয়া দশমী। আমার যে মূর্তি নিয়ে এসেছিস তা গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে আসবি, বুঝলি? অসম্ভব, অসম্ভব, আমি পারবো না, আমি পারবো না। এটা পারতে হবেই, নইলে কিন্তু ঘোর অমঙ্গল হবে অন্নদা। মঙ্গল অমঙ্গলের কথা আমি জানি না মা, কিন্তু এই মূর্তি আমার প্রাণ মা, আমি পারবো না বিসর্জন দিতে। আমার আদেশ অমান্য করিস না অন্নদা, পারতে তোকে হবেই। আমাকে বিসর্জন দিতেই হবে, নইলে তুই শেষ হয়ে যাবি। সব ছাড়খাড় করে দেবো আমি। তোমার কি রূপ মা? বল, আমাকে বিসর্জন দিবি কিনা বল? আমাকে রাখবি নাকি অমঙ্গলের কোপে পড়বি? বল। তোমাকে রাখলে অমঙ্গল? তুমি তো মঙ্গলময় মা। আমি সর্বনাশী, আমি ভয়ঙ্করী, আমি সর্বহারী। আমার কথা শোন অন্নদা, নইলে বল, আমাকে বিসর্জন দিবি কিনা বল। তুমি যতই ভয় দেখাও না কেন, যতই তুমি ভয়ঙ্করী হও না কেন, আমি কিছুতেই এই মূর্তি বিসর্জন দেব না, কিছুতেই না। অন্নদা! আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮-এ।